ফোনটা লাগানো আছে, তার মানে তো আমার ভিডিও হচ্ছে। রাধে রাধে, শুভ সকাল। এই যে দেখো, সকালবেলা আমি আমার রাধা কৃষ্ণের দর্শন নিয়ে তারপরে সকালটা শুরু করলাম। তারপরে বিছনা থেকে এসে স্নানটা সেরে নিলাম, পুজো পাঠগুলো সেরে নিয়ে এই যে জানলাগুলো সব খুলে নিচ্ছি। আমাদের গৃহিণীদের ডেলি রুটিনের মধ্যেই পড়ে, তাই না? সকাল হলে পরে সব জানলাটা খুলে দাও, আবার রাত্রেবেলা সব জানলা বন্ধ করে তারপরে ঘুমোতে যাও। জানলাগুলো সব খুলে নেওয়ার পর আমি এসে বসেই পড়লাম, কেননা সারা দিন তো কাজ করতেই হবে। এই জন্যে নিজে না রেডি হয়ে আগে একটু বসে নিলাম। তারপরে এই যে দেখো, রাতের বিনুনিটাও খোলা হয়নি, তো সেটাই বসে বসে খুলে নিলাম। তারপরে চলে এলাম নিজে রেডি হতে। সেডি হয়ে গেলাম, তারপরে যাব নিচে। চলো, এই যে নিচেও যাচ্ছি। আর আজকে জানো তো একটা কাজ আছে, কদিন ধরে করব বলছি আর হচ্ছে না। এই যে ডিব্বাটা কেটে নিয়েছি, এই তুলসী চারাটা আমি ওতে বসিয়ে নেব। এই যে তারপরে মাটিও নিতে চলে গেলাম। আমাদেরই ওই যে জমি, ওখানে যে ফুল গাছটা লাগিয়েছিলাম সেখান থেকেই নিয়ে নিচ্ছি, নিয়ে ডাব্বাটার মধ্যেই দিয়ে দেবো। আমি মেলায় গিয়েছিলাম জানো তো, একটা যে তুলসী গাছ লাগানোর জিনিসটা কিনবো বলে, অন্য রকম একটু বেশি সাউথের যে তুলসী মঞ্চগুলো হয় না, সেই রকম নিতে গিয়েছিলাম। তো এতই ছোট, ওখানে চারাটা না, তুলসী চারাটা বেশি বড় হবে না বলে তখন আর নিইনি, আর পরে নেবো বলে আর নেওয়াই হয়নি। আর আমি কোথাও যাইনি, তো সেই জন্যে লাগাবো করে লাগানো হয়নি। নাহলে আমি এই যে আমার গোপালের পাশে একটা তুলসী চারা সবসময় রাখি, তো এখানে আসার পরে রাখবো করে রাখা হচ্ছিল না। যাই হোক, ডিব্বাটাই কেটে নিলাম, কেটে বসিয়ে দিয়ে ওখানে দিয়ে জল দিয়ে বস করিয়ে রেখে দিলাম। হ্যাঁ, দুদিন আমি একটু বাইরে রাখবো রোদ আবার ঘরে। যাই হোক, তুলসী চারাটা যখন ভালোভাবে ধরে যাবে তারপরে ওখানে বস করিয়ে রাখবো। তারপরে কিছু এই যে হুক অর্ডার দিয়েছিলাম, সেগুলোই বাথরুমটার একধারে লাগিয়ে রাখছি, কারণ দেখেইছো তো আমার বর যেখানে পাচ্ছে সেখানেই ব্যাগ রেখে দিচ্ছে, তো আমি এখানটাতে রাখছি। হ্যাঁ, একটু ওই ধার মানে এক সাইড হয়ে গিয়েছে, আর একটু এধারে লাগালে ভালো হতো। আর নিচেরটাই লাগাবো চুবড়ি, তাই সেই জন্য চুবড়িগুলো নিয়ে একটু সুদলি দড়ি লাগিয়ে নিচ্ছি, ভালো করে ওখানটাতে রাখবো। রান্নাঘরে অনেক বড় জায়গা, কিন্তু দেখতে ভালো লাগবে না বলে। আর আমার ওই বাথরুমটা জানো তো অনেক বড়, স্নান করার জায়গাটা মানে এত বড়, খুবই বড়, তো সেই জন্যে ওখানটাতেই রেখে দিচ্ছি। আমি আমার ক্যাজরার যে ডাব্বা হয়, আমি বাথরুমেরই একটা কোণে রেখে দিয়েছি। কি আর হবে, নাহলে দেখো রান্নাঘরে তো আমাদের অনেক কিছু সামান থাকে, রান্নাঘরে ভর্তি হয়েই যাবে আস্তে আস্তে, কিন্তু বাথরুমটা তো ফাঁকাই থাকবে। তো সেই জন্যে আমি একটা দুদিকে দুটো কোণা আমি এইভাবে ব্যবহার করছি। ব্যাগ, তারপরে চুপড়ি, ক্যাজরার ডাব্বা, এগুলো সব আমি বাথরুমেই রেখে দিই। তারপরে জানো তো আজকে আর আমি ছাদে যাইনি, কারণ একটু করে মেঘলা করছে আর একটু করে রোদ হচ্ছে, সেই জন্যে এখানটাতে নিচেই মিলে দিচ্ছি। তারপরে চলে গেলাম রান্নাঘরে, যেখানে দাঁড়িয়ে রান্না করা হয় ওখানে একটা পাপোশ নেওয়া হয়নি। আমার মেয়ে জানো তো মাঝে মাঝে অন্য জায়গাতে পাপোশ তুলে নিয়ে এসে ওখানটাতে দিয়ে দেয়, তো আমি ভাবলাম যে এখানটাতেই আমি চাদরটা দিয়ে দিই। ভালোই আছে, আবার খুব ভালোও নেই, থাকলে পরে শীতকালে গায়ে দিয়ে দিই, সেই জন্য এইভাবে আমি ব্যবহার করছি। তাহলে তো আর আমি শীতকালে গায়ে দিতে পারবো না, কারণ ফেলাতে তো মায়া লাগে, সেই জন্যে যে এখানটাতেই আমি চাদরটা দিয়ে দিই, ব্যবহারও হয়ে যাবে। আর সেলাই টেলাই কিছু করিনি, শুধু 4 ভাঁজ করে দিয়ে দিয়েছি। তারপরে আমার ছোট্ট পুতুল সোনার সঙ্গে একটু খেলা করছি, শুধু ওর কথাটা শোনো কি বলছে। কি হচ্ছে? হ্যাঁ, ফোনটা লাগানো আছে, তার মানে তো আমার ভিডিও হচ্ছে। হ্যাঁ, দেখো, বলে আমি রাজকুমারী, আমি রাজকুমারী। হ্যাঁ 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 হ্যাঁ, বলে দাও আমি রাজকুমারী। কি হয়েছে? আমার মা রানী, মহারানী। আর ওর কথাটা কি ভালো লাগে তোমাদের বলো? এখন অনেক কিছুই শিখেছে, দেখো শুধু ওর মুসিয়ানটা কেমন। ও রাজকুমারী ভাবা যায়, ও নিজেই বলছে হ্যাঁ রাজকুমারী। আর আমি ভিডিও করছি সেটাও বলছি বলে, যে ফোনটা লাগানো আছে তাতেও বলছে হ্যাঁ। সবই বুঝে গিয়েছে আমার ছোট্ট পুতুল সোনাটা। ও মাঝে মাঝে ও জানো তো পাশে দিদিও আছে, দিদির সঙ্গেও খেলা করছে, ডাকছে দিদিকে। তারপরে তো কিছুক্ষণ খেলা করে নেমে চলে আসলাম, সবজি কাটবো, কাঁচিটা নিচ্ছি, চিচিঙ্গা, আলু, পেঁয়াজ এগুলোই সব কেটে নিচ্ছি। আর ভেন্ডিও হবে, কি রান্না হয় সেটা পরে বলছি। যেটা আমি বলতে চাচ্ছি যে সংসারের মধ্যে জয়ী কে হয়, কার জয় হয়, গুণবতী না রূপবতী, রূপবতী কি না গুণবতী? দেখো, যখন মানে বাপের বাড়িতে আমরা একটা মেয়ে রূপে থাকি, মেয়ে এখনও মেয়ে কিন্তু গৃহিণী হয়ে গিয়েছি, যখন মেয়ে থাকি, যখন আমাদেরকে দেখতে যায়, তখন কিন্তু দেখতে যাওয়ার সময় যারা যায় তারা কিন্তু মনে মনে ভাবে যে আমাদের যে বউ হবে তারা কিন্তু
গুণবতী হতে হবে, রূপবতীও হতে হবে, আর তার সাথে সাথে ভাগ্যবতীও হতে হবে। কিন্তু মনে থাকে, মুখে বলে না। প্রথমে কি খুঁজে সবার কাছে কি বলে বলো তো? যেন রূপবতী হয়, বলে কি না? তো যাই হোক, এই কথাটা বলতে বলতে পরে আবার এই প্রসঙ্গে আসছি। দেখো আমার সবজি কেটে আমি চলে আসলাম রান্নাঘরে, রান্না করছি। আর রান্না করছি কি জানো তো, এই যে ঝিঙেগুলো দিয়ে কিছু হচ্ছে যে বেবি চিংড়ি মাছ নিয়েছিল, সেগুলো দিয়ে আলু দিয়ে ঝোল ঝোল মাখো মাখো আর কি, বেশি ঝোলও হবে না আর খুব কমও হবে না, সেটা করছি। আর মিক্সচারে এটা মশলা নয়, এটা হচ্ছে চিংড়ি মাছের মাথাগুলো বেটে নিচ্ছি যাতে বেসন দিয়ে বড়া ভাজা করতে পারি। আর দেখো কথা বলতে বলতে আমার ভাতও হয়ে গিয়েছে, ভাতে ফ্যানটা ঝরিয়ে নিয়ে তরকারিটাও হয়ে গিয়েছে, তরকারিটা নামিয়ে নিচ্ছি। ভেন্ডিটা যেন তো গাছে হয়েছিল, দুদিন ছাড়াই তুলতে হচ্ছে, অল্পই গাছেছে কিন্তু তবু বেশি বেশি ভেন্ডি হয়ে যাচ্ছে। তো যাই হোক, রান্না বান্না যে ওইদিকে আলু সিদ্ধ আর ভেন্ডি সিদ্ধ হচ্ছে, আর আমি বাসনগুলো বেসিনে ধুয়ে নিচ্ছি সাথে সাথে, যাতে কাজটা কমে যায়। সেই জন্য রান্না করতে করতে আমি বাসনগুলো ধুয়ে নিই, আর সাথে সাথে চুলাটাও মুছে নিই, যতটা সম্ভব ততটা মুছে নিই। তারপরে আবার যখন খাওয়া দাওয়া হয়, খাওয়া দাওয়ার পরে আবার চুলাটা মুছি, তখন তো আবার বেসিনে বাসন পড়ে, খাওয়া দাওয়ার বাসন, সেগুলোও ধোয়াধুয়ি করি। কিন্তু এখন যতটা কাজ কমিয়ে রাখা যায় সেটাই করছি। তারপরে সব ধোয়াধুয়ির পরে এই যে ভাত হয়ে গিয়েছে, খাওয়া দাওয়া করে নিচ্ছি, বেড়ে নিচ্ছি ভাত তরকারি। আর এটা হচ্ছে যে মটর কলাইয়ের তরকারি, ঘুগনি। আমার মেয়ে বলেছে আমাকে দিবে, খাবো, তো সেই জন্যে ওকে দিয়ে দিচ্ছি, ছিল অনেকটাই। তারপরে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পরে বসেছিলাম, দুপুরবেলা ঝাড়ু দিব না বলে, তো 3টের সময় ঝাড়ু দিচ্ছি, মানে বসেছিলাম অন্যান্য কাজ করছিলাম। যাই হোক, তারপরে যে ঝাড়ু দিয়ে দিচ্ছি, ঝাড়ু গোটা ঘর দুয়ার ঝাড়ু দেবো। হ্যাঁ, আর বলতে ভুলে যাচ্ছি, আমি ঝাড়ু দিতে এটাও বলি, তোমরা কি ভাবছো বলছো বলো, আমার মত সঙ্গে তোমাদের একমত হয় কি না তোমরা আমাকে কমেন্ট করে বলো। জয় কার হবে, কোন গৃহিণীর, রূপবতী না গুণবতীর? আমি বলছি কোনোটাই জয় হবে না। কেন, কার জয় হবে জানো? সেটাও দেখো। জয় হবে যখন রূপবতী মেয়ে দেখে নিয়ে আসে, কিছুদিন ভালো লাগে, তারপরে ঠিক যেরকম ছোট্ট বাচ্চাদের মন ভরে যায়, সেরকম মানে বড়দেরও মন ভরে যাবে। তখন রূপবতী আর চাই না, তখন চাই গুণবতী। সব কাজকর্ম সব কিছু পারফেক্ট করে ফেলার পরেও তখনও তাদের কিছু না কিছু কম মনে হয়। তখন কি মনে হয় বলো তো? যদি ভাগ্যবতী হতো, যদি পয়া হতো, তাহলে আজকে আমাদের এই জায়গা থেকে এই জায়গাকে যেতে পারতো, এটা হতে পারতো, ওটা হতে পারতো। মানে তখন ভাগ্যবতী খোঁজে। তার মানে কি বোঝা গেল বলো তো? যে যাই হোক না কেন, রূপবতী গুণবতী, জয় কিন্তু ভাগ্যেরই হয়, ভাগ্যবতীর দরকার। কারণ যেমন করাই তুমি হোক না কেন, রূপবতী গুণবতী, যদি ভাগ্য তোমার ভালো হয়, ভাগ্য যদি সাথ দেয়, তখন সেই ভাগ্যবতীরই জয় হয়। আমি এটা এখানে বিয়ের পরে দেখেছি, অনুভব করেছি, মুখোমুখি সম্মুখী হয়েছি, তাই আমার এটা মনে হচ্ছে। তোমাদের যদি সেরকম কিছু মনে হয় তাহলে তোমরা বলতে পারো, কারণ আমি ভুলও তো হতে পারি। আর আমার ভুল ধারণাটা তোমাদের দিকে তো ভাঙতেও হবে, তাই না? কারণ নাহলে তো আমি এই ভুল ধারণাটা নিয়েই রয়ে যাব। হ্যাঁ, তা বলে এটা বলছি না যে সবার ক্ষেত্রেই এটা হয়, কিছু কিছু ক্ষেত্রে হয়। যাই হোক, আমার গোটা ঘর দুয়ার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। আর এখানটাতে জানো তো, গ্রিলের কাছে ঝামেলাগুলো চলে যাবে বলে আমি পাপোশটা দিয়ে ঝামেলাগুলো বার করি, কারণ বেলচা এখনও নেওয়া হয়নি। জানোই তো আমার বর আস্তে আস্তে টুকটুক করে কিনে দেয়, সবসময় একসঙ্গে বেশি কিছু কিনে দেয় না। যাই হোক, আমাকে তো কাজ জ্বালিয়ে নিতে হবে, আর খাঁজের মধ্যে হাত যায় না, আর জল দিয়ে পরিষ্কার করলে গ্রিলটা নষ্ট হয়ে যাবে, সেই জন্যই আমি এভাবেই পরিষ্কার করি। যাই হোক, এই যে ঝাড়ু ফাড়ু আমার দেওয়া হয়ে গেল। তারপর ওই যে ব্যালকনিতে দোলাটা আছে, দোলনাটা, ওখানে গিয়ে একটু বসবো, কারণ এই দুদিনই লাগানো হয়েছে দোলনাটা পুরনো হয়েছিল পুরাতন ঘরে, আর আমাদের কাজ শেষ হবে না, তাই ভাবলাম আজকে আমি একটু দোলনাটায় বসবই। ওটা জানো তো আমি অনেক শখ করে আশা করে দীঘা থেকে কিনে নিয়ে এসেছিলাম, সেরকম করে এখনও পর্যন্ত বসাই হয়নি। হ্যাঁ, বসা হয় 5 মিনিট 10 মিনিট, সবার ঘরেই যেমন গৃহিণীর কাজ থাকে, ঠিক করে বসা হয় না, কিন্তু শখে সব কিছু নিয়ে নেওয়া হয়। যাই হোক, আজকে ভাবলাম তাড়াতাড়ি করে তো সব কাজ সেরে নিয়েছি, ঘুমাইনি, তো আজকে আমি একটু বসে দুলবই, তো সেই জন্য দোল খাচ্ছি।